শুধু কি দেখবেন? নেতা ছাড়া কিচ্ছু না। আমরা অনেকে আছি যে মন্দ কিছু পেলে সেটার মার্কেটিং করতে আমরা খুব পছন্দ করি, খুব ভালোবাসি। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে কোনো খারাপ জিনিস ধরা পড়েছে কারো, ব্যাস এটা কিভাবে ছড়ানো হবে সেটার জন্য আমরা মরিয়া হয়ে যাই। এবং কোনো বাজে কথা পাওয়া গেছে কারোর, তো সেটা আমরা খুব আগ্রহ ভরে দেখার চেষ্টা করি, শোনার চেষ্টা করি, আরেকজনকে জানানোর চেষ্টা করি, অর্থাৎ এটার ছড়াছড়িটা আমরা খুব বেশি পছন্দ করি। এই জন্য আমাদের সমাজে পজিটিভ জিনিসের প্রচারের চাইতে নেগেটিভ জিনিসের প্রচার অনেক বেশি হয়। এই একই চরিত্র আমাদের মূলধারার মিডিয়াগুলোর, যে পজিটিভ জিনিসের প্রচার ওনারা করেন, কিন্তু নেগেটিভ জিনিস পাইলে মনে হয় একটু বেশি খুশি, প্রচারটা একটু বেশি হয়। তো এই যে নেগেটিভ জিনিসের প্রচার, এটা বেশিরভাগ ক্ষেত্রে সমাজে মন্দ দিক বয়ে আনে। মন্দ বিষয়ের প্রচারণাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন করেন নাই, তবে জুলুমের শিকার ব্যক্তির জন্য পারমিশন আছে। আল্লাহ তাআলা হয়তো ওইটা হাইড করেছেন, মানুষকে জানতে দেনও নাই, দুনিয়া থেকে চলে গেছেন ওইভাবে, কেউ জানে নাই। হতে পারে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, হতে পারে আখিরাতের শাস্তি দিবেন। কিন্তু কারোর প্রতি জুলুম করেছেন, অত্যাচারও বিচার করেছেন, এটা এমন একটা বিষয় যে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে এর মন্দ পরিণতি ভোগ করাবেনই করাবেন, অন্য কোনোভাবে করাবেন, আপনি টেরও পাবেন না এমনভাবে করাবেন, কিছু পরিণতি আপনাকে ভোগ করতে হবে, আখিরাতে তো আসি। এই জন্য ইমানদারের কাছে সবচেয়ে ভয়াবহ অপরাধ হলো জুলুম। দান সাদাকা করছে, অনেক ভালো কাজ করছে, মা বাবার সাথে সদ্ব্যবহার করছে, ভালো আচরণ ছিল, সব ঠিক আছে, কিন্তু সে কি করছে? দুনিয়াতে মানুষের অধিকার নষ্ট করছে, মানুষের প্রতি জুলুম করছে, এবং সেই জুলুমের মামলার নিষ্পত্তি ছাড়া সে মারা গেছে। ব্যাস, যত আমলই করে যাক, এই লোক হতভাগাদের কাতারে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিয়ে বলছেন যে এই লোক যখন মোক্ষে তাও দিয়া জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে, যে 10 বার হজ করছি, 20 বার উমরা করছি, এত লাখ দান করছি, এতগুলো মসজিদ বানাইছি, এতগুলো মাদ্রাসা বানাইছি, এত ওয়াজ করছি, এত ওয়াজ মাহফিল করছি, এত হুজুর খাওয়াইছি, এত এতিম খাওয়াইছি, এত টাকা পয়সা দান করছি, এত তাহাজ্জুদ করছি, এত নফল রোজা রাখছি, ফরজ রোজা রাখছি, চোখের পানি ফেলে বাসায় দিছি, রমজান মাসে মসজিদ ছাড়ি নাই, ইতিকাফ করছি, টুপি পরছি, জুব্বা লাগাইছি, দাড়ি লাগাইছি, কি না করছি, তাহলে আমার আর ঠেকায় গে? মোক্ষে তাও দিয়া যখন জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিবে কিয়ামতের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তখন পাওনাদার এসে হাজির হবে, বলবেন আল্লাহ এই লোকটার আমল নামায় শুধু ভালো কাজ আর ভালো কাজ ভরা, সে জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিছে, আমার একটু আপত্তি আছে। আল্লাহ বলবেন কি আপত্তি? তখন আল্লাহর কাছে সে বান্দা বলবেন যে আল্লাহ এই লোকটা আমাকে গালি দিয়েছে, আমি দুর্বল ছিলাম, হয়তো রিকশাওয়ালা ছিল, আমি অসহায় ছিলাম, সে অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ ছিল, পাওয়ারফুল ছিল, তার গালির জবাব আমি দেওয়ার ক্ষমতা আমার ছিল না, অন্যভাবে আমাকে একটা থাপ্পড় দিচ্ছে, আমাকে একটা ঘুষি দিচ্ছে, আমাকে একটা ধাক্কা দিছে, আমাকে অপমান করছে, সবাই সামনে একটা লজ্জা দিয়েছে, কিন্তু আমি জবাব দিতে পারি নাই, ভয়, আমার সে ক্ষমতা ছিল না। তো তুমি তো বলেছো ফামাইয়া আমার মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, বিন্দু পরিমাণ খারাপ কাজ হলেও তার পরিণতি তাকে ভোগ করতে হবে, তুমি তো কোরআনে বলেছো আল্লাহ, এখন তার সেই খারাপ কাজের পরিণতি এমন আমি চাই সে ভোগ করুক। দুনিয়াতে কারো টাকা মেরেছে, আল্লাহ আমি বলতে পারি নাই, এলাকার বিরাট পাওয়ারফুল রাজনৈতিক নেতা, অনেক বড় ছাত্র সংগঠনের পাওয়ারফুল নেতা, আমার দোকান খাইতে খাইতে ফুটিয়ে দিছে একদম, আসেনি আমাদের সমাজে? অনেক আছে। এই সমাজে নেতা ছাড়া কিছু নেই। গলিতে গলিতে দেখবেন নেতা, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার সম্পাদক, নেতা ছাড়া এদেশে আর কিছু উৎপাদন হয় না। সারা দুনিয়াতে যাবেন দেখবেন যে গবেষক উৎপাদন হয়, ইউনিভার্সিটিগুলো থেকে কি উৎপাদন হয়? গবেষক, যা আজকে এটা আবিষ্কার করছে, কালকে ওইটা আবিষ্কার করছে, পরশু আরেকটা আবিষ্কার করছে, এই সমস্যার সমাধান করছে, চিকিৎসা বিজ্ঞানে এটা করে ফেলেছে, হ্যাঁ আপনার অমুক টেকনোলজিতে এটা করে ফেলেছে, পৃথিবীকে তাক লাগাই দিছে, দেশের সুনাম করে ফেলছে। আমাদের দেশে বিজ্ঞানী খুঁজে পাবেন না, শুধু কি দেখবেন? নেতা ছাড়া কিচ্ছু না। তো যেটা বলতেছিলাম যে জুলুম এটা করার জন্য যার হাতে যা আছে, কলম একটা আছে আপনার হাতে, তো এবার শুরু, কেমনে আপনি জুলুম করবেন, বাস আল্লাহ একটু পাওয়ার দিছে, এবার কিভাবে ছড়ি ঘুরাবেন আর মাস্তানি করবেন আর গায়ে জোর দেখাবেন। এই তেল, এই রস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিবায় চিবায় বাইর করবে, চিবায় চিবায়। দুনিয়াতে যত জালিম দেখেছেন, প্রথম জালিমের কথা বলছি কাবিল, তার রস আল্লাহ বের করেছেন। সোভিয়েত ইউনিয়ন দুনিয়াতে বহুত মাস্তানি করছে, কোথায় আজকে? ভেঙে খান খান টুকরা টুকরা করে দিয়েছেন আল্লাহ তাআলা। ফেরাউন বহু অত্যাচার করেছে, বহু জুলুম করেছে, বহু মাস্তানি করেছে, অনেক করেছে, আল্লাহ তাআলা চিবায় রসটা বের করে ছেড়ে দিয়েছে। আবু জাহালকে দেখবেন যে আবু জাহাল অনেক করেছে মাস্তানি, সে আবু জাহালে কি করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিয়েছে। যত জুলুম করবেন সবাই প্রস্তুত থাকবেন। আপনার ড্রাইভারের প্রতি আপনি জুলুম করছেন, কাজের লোকের প্রতি জুলুম করতেছেন, স্বামী স্ত্রীর প্রতি জুলুম করতেছেন, স্ত্রী স্বামীর প্রতি জুলুম করতেছেন, জুলুমের যত রকম ফের আছে আমাদের সমাজে আপনি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আমাদের জন্য মাথায় থাকে
যে কিয়ামতের ময়দানে অনেক মানুষ আছে, অনেক নেকামল নিয়ে যাবে, লম্বা দাড়ি, ওয়াজ, মাহফিল, জুব্বা, টুপি, হজ, সব নিয়ে যাবে। ওই যে আল্লাহর কাছে এসে দাঁড়াবে, আল্লাহ এই লোক জান্নাতে যাবে, মোসে তাও দিয়ে রেডি হচ্ছে, আমার তো কথা আছে, এই লোক আমাকে বন্ধু বান্ধব সহ নিয়ে এসে একটা থাপ্পড় দিছিল, সামান্য নুন থেকে চুন করছে, আল্লাহ আমি কিছু বলতে পারি না, কিন্তু এখন তো বিচার পাবো, বিচার দিলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তাহলে এখন এটার বিচার হলো তুমি যে নেকামল নিয়ে আসছো, যেই পরিমাণ জুলুম করেছ, এখন তার জুলুম ব্যাক করার সুযোগ নেই, টাকা মেরেছো, টাকা ব্যাক করার সুযোগ নেই, তাহলে ঠিক আছে, তোমার আমল থেকে এই পরিমাণ সওয়াব, এই পরিমাণ তোমার যে অর্জন, যেগুলো কামাই করে আসছো, নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো তোমার আমল নামায় জমা আছে ব্যালেন্সে, সেই ব্যালেন্স থেকে এই পরিমাণ তাকে দিয়ে দেওয়া হলো, যাও তুমি জুলুমের বিপরীতে তার আমল নামা থেকে সওয়াব পেয়েছো, পেয়ে তুমি কাটাকাটি এসে চলে যাও। আরেকজন এসে হাজির হয়ে বলবো, আল্লাহ আমার তো এই দাবি আছে। বোন এসে বলবে, আল্লাহ বাপের সম্পদ মরে গেছিল, বলতে পারি নাই, ভাই মাইরে দিছি, আমাকে দেয় নাই। হ্যাঁ, দোকানের কর্মচারী এসে বলবে, আল্লাহ উনি মালিক ছিল, 3 মাসে বেতন দেয় নাই, চুন থেকে নুন খরচে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিস, আমার টাকাগুলো পাওনা আছে, এবার তাকে দিবে। এভাবে পাওনাদারদের দিতে দিতে দেখা যাবে যে তার আমল নামা যা নিয়ে আসছে এগুলো সব শেষ, কিন্তু পাওনাদার এখনো আছে। এবার কি হবে? আমল তো সব শেষ, আর দেওয়ার কিছু নেই, কিন্তু পাওনাদার এখনো আছে, তাহলে তাদের মামলা নিষ্পত্তি কিভাবে হবে? এবার আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তাহলে পাওনাদারদের যে পাপের বোঝা আছে, তোমার অন্যায়ের আনুপাতিক হারে বোঝা তোমার ঘাড়ে দেওয়া হবে। আমল নামা, বদামল, যেগুলো খারাপ নাম কাজ, পাপ যেগুলো সে করেছে, এগুলো ট্রান্সফার করে এর আমল নামে আনা হবে। যতক্ষণে সমস্ত পাওনাদারের নিষ্পত্তি পাওনা হয়ে যাবে নিষ্পত্তি, ততক্ষণে তার আমল নামার সমস্ত নেকামলগুলো শূন্য হয়ে বদামল দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে, এবং খুব সঙ্গত কারণে সোজা চলে যাবে সে জাহান্নাম। হাদিস বর্ণনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব দুনিয়া থেকে মরার আগে জুলুমের নিষ্পত্তি করে যাও। হতে পারে মানুষ রাগের চোটে কারোর প্রতি অন্যায় হয়ে গেছে, দেরি করবেন না, দ্রুততার সাথে নিষ্পত্তি করে ফেলান, মাপ চেয়ে ফেলান। আছে ভাইরা আমার, এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার করছে, আপনারা জানেন জিহাদের ময়দানে যেখানে যুদ্ধের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়াচ্ছে শত্রুপক্ষের মোকাবেলা করবার জন্য, সেই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি, উনি একটা লাঠি দিয়ে এভাবে কাতার সোজা করছেন, মানে যুদ্ধের জন্য যে সবাই প্রস্তুত হয়েছে যোদ্ধারা, তাদেরকে সোজা করতেছেন যে কেউ আঁকা বাঁকা আছে কিনা, কেউ এটা সামনে আছে, তো তাকে ওই যে ওনার হাতে যে ছড়ি ছিল, ছড়ি দিয়া এরকম গুতা দিচ্ছে, সে পিছনে চলে যাচ্ছে, কাতার সোজা করতেছেন। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই লাঠি দিয়ে কাতার সোজা করতেছেন, আমাকে গুতা দিচ্ছেন যে আমি এটা ব্যথা পাইছি, আমার প্রতি জুলুম হয়ে গেছে। চিন্তা করেন কাকে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সাহাবীদের সামনে আমরা, আমাদের সমাজ হলে কি হইতো, এই বেটা বেয়াদব, তুই ওনার সাথে কি বললি? কারণ নেতার চাইতে নেতার চামচারা বেশি আজকাল গরম থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলছে, কোনো সাহাবী কোনো কথা নাই, যে উনি নিজে আছেন, আমাদের আবার কি, সবাই চুপ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আচ্ছা, মানে হতে পারে যে আমি সোজা করতে গেছি, গুতাটা বেশি লেগে গেছে, ব্যথা পেয়ে গেছে, তো তাহলে এখন বলে, রাসূলুল্লাহ, যেহেতু আমার পিঠে না পেটে যেন গুতা লাগছে, অতএব আমি তো ওই জায়গাতে প্রতিশোধ নেব, যেহেতু আমার প্রতি জুলুম হয়েছে, জুলুমের প্রতিশোধ নিতে হবে, তাহলে তো আপনি নিষ্কৃতি পাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা উল্টে দিয়েছে। ওই সাহাবী খালি গায়ে ছিল সম্ভবত, যে খালি গায়ে গোতা রাখছে, তাহলে খালি গায়ে করে দিয়েছে, না প্রতিশোধ না। ওই সাহাবী একটা চুমু এঁকে দিলেন এবং বললেন যে আমার ইচ্ছা ছিল যে আপনার মহরে নবুয়তের উপর আমি চুম্বন করব, এই জন্য আমি একটু কষ্ট পাইছি, কিন্তু আসলে কষ্টের কারণে, বা কষ্ট তো ওইরকম পাইছি উল্লেখযোগ্য কিছু না, এটা জুলুমের পর যায় না, কিন্তু আমি ছিল, আমি আসলে আপনাকে একটু এই চুমোটা এঁকে দিতে চেয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ। এখানে অন্য কেউ হলে তো বলতো যে এই জায়গা তুমি ফাজলামতির জায়গা পেলে না, যুদ্ধের ময়দান। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেননি, কারণ লোকটা যে মামলার কথা বলেছে এটা খুব জটিল জুলুমের বিষয়। আমি আবার বলছি, শৈশবে, কৈশোরে, যৌবনে একটু ফিরে যাই আমরা, কত মানুষের উপর জুলুম করে এই পর্যন্ত আসছি, এখন হুজুর হয়ে গেছি, আলেম হয়ে গেছি, হাজী সাহেব হয়ে গেছি, গাজী সাহেব হয়েছি, কত জুলুম করে এই পর্যন্ত এসেছি, চোখের পানি ফিরে আল্লাহ